যোশীবেদকেই মূষাকে ধাত্রী হিসাবে নিয়োগ করে রাজকুমারী নিজের পরিচয় জ্ঞাপন করে রাজপ্রাসাদে মূষাকে দেখাশোনা করতে থাকে যোশীবেদ। মা ছাড়া মূষা কোন নারীর স্তন্যপান করেনি। ধীরে ধীরে কৈশোর থেকে যৌবনে পা দিলেন মূষা। ফেরাওয়ের অত্যাচার বেড়েই চলছিল। ইহুদির উপর এই অত্যাচার ভালো লাগত না মূষার। পুত্রের মনায়ভাব জানতে পেরে একদিন যোশীবেদ তার কাছে নিজের প্রকৃত পরিচয় দিলেন। তারপর থেকে মূষার অন্তরে শুরু হল নিদারুণ যন্ত্রণা। একদিন রাজপথ দিয়ে যাচ্ছিলেন মূষা। এমন সময় তার চোখে পড়ল এক হতভাগ্য ইহুদিকে নির্মমভাবে প্রহার করছে তার মিশরীয় মনিব। এই দৃশ্য দেখে আর স্থির থাকতে পারলেন না মূষা। তিনি সেই ইহুদিকে উদ্ধার করবার জন্য নিজের হাতে তরবারি দিয়ে আঘাত করলেন মিশরীর মনিবকে। সেই আঘাতের মারা গেল মিশরীয় লায়কটি। ইহুদি লায়কটি চারদিকে এ কথা প্রকাশ করে দিল। গুপ্তচররা ফেরাউনকে গিয়ে সংবাদ দিতেই ক্রোধে ফেটে পড়লেন ফেরাউন। তিনি বুঝতে পারলেন রাজকন্যা মূষাকে মানুষ করলেও তার শরীরে বইছে ইহুদি রক্ত, তাই নিজের ধর্মের মানুষের উপর অত্যাচার হতে দেখে মিশরীয়কে হত্যা করেছে। একে যদি মুক্ত রাখা যায় তবে বিপদ অবশ্যম্ভাবী। তখনই সৈনিকদের ডেকে হুকুম দিলেন, যেখান থেকে পার মূষাকে বন্দী করে নিয়ে এস। ফেরাউন এর আদেশে কথা শুনে আর বিলম্ব করলেন না মূষা। তৎক্ষণাৎ নগর ত্যাগ করে বেরিয়ে পড়লেন দীর্ঘ পথশ্রমে মূষা। ক্লান্ত তৃষ্ণার্ত হয়ে পড়েছিল। তার চোখে পড়ল দূরে একটি কুয়ায়। কুয়ায়ের সামনে 7টি মেয়ে তাদের ভেড়াকে পানি খাওয়াচ্ছিল। হঠাৎ একদল মেষপালক সেখানে এসে মেয়েদের কাছে থেকে জোর করে ভেড়াগুলিকে কেড়ে নিল।